নমস্কার, রূপা কিচেনে ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমি বানাবো শুধু এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে আর এক বাটি দুধ দিয়ে আমি আজকে সুন্দর একটা রেসিপি করে দেখাবো। তো রেসিপিটা অবশ্যই দেখতে থাকবেন প্রথম থেকে শেষ অবধি, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আজকে এই গোবিন্দভোগ চালটা আমি একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটা বেশি বারবার ধোয়া যাবে না, কারণ একটু গোবিন্দভোগের যে সুন্দর গন্ধটা কিন্তু বেরিয়ে আসবে। তো ওই জন্য একবার ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, একটু শুকনো ঝরঝরে হয়ে গেছে। তো এবার আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেবো। তো এক বাটি চাল কিন্তু আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা মিক্সিতেও করা যাবে, আবার শিলনোড়াতেও করা যাবে। তো আমি কিন্তু চালটা একবারে মিহি করিনি, একটু মোটা দানা রেখেছি, যাতে করে কিন্তু এই রেসিপিটা করতে কিন্তু সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। এদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। তো এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও দিতে পারেন। ঘিটা আমার গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ভালোভাবে জাল করে নিয়েছি, জাল করা লিকুইড দুধ। তো এই দুধটা এর মধ্যে আমি এবার ঢেলে দেবো। দুধটা কিন্তু আমি আবার একটু ভালো করে একটু গরম করে একটু মানে একবার ফুটে গেলেই সেই অবধি আমি গ্যাসটা অফ করে দেবো। তো দুধটাকে ভালো করে আমি একটু ফুটিয়ে নিয়েছি। এই সময় এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি। তো গুঁড়ো দুধটা কিন্তু পুরোটা আমি দেবো না, কয়েক চামচ দিয়ে দেবো, আর কয়েক চামচ আমি পরে দেবো। এবারে আমি দুধের ভেতরে সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবারে চাল গুঁড়োটা আমি অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। দাদা ভাই ওই ঘরে। আমি দুধ আর চালের গুঁড়োটা দিয়ে কিন্তু একটা সুন্দর দেখো ডো বানিয়ে নিয়েছি। তো আর একটু শক্ত হবে, তারপর আমি নামিয়ে নেবো। এবারে আমার ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এভাবে একটু ছড়িয়ে দেবো, তাতে করে কিন্তু ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। এদিকে দুধের ডোটা ঠান্ডা করতে করতে আমি এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আবারও। তো এই কড়াইতে আমি একটা চিনির রস বানিয়ে নেবো। তো প্রথমে আমি এখানে কিন্তু এক বাটি চিনি নিয়েছি। তো এই চিনিটা আমি দিয়ে দেবো এর মধ্যে। যতটা চিনি দিয়েছি ঠিক ততটাই জল দিয়ে দেবো। এবারে এই চিনির রসের ভেতরে আমি দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি, তো এর মধ্যে এটা দিয়ে দেবো। তো আপনারা চাইলে কিন্তু এখানে এলাচ দিতে পারেন। তো এদিকে কিন্তু এই ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে, তো হালকা একটু গরম আছে। তো এই সময় কিন্তু আমি এখানে যে গুঁড়ো দুধটা রেখে দিয়েছিলাম, পরে দেবো বলেছিলাম, সেই গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি। তো এখান থেকে আমি 2 চামচ ময়দা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 1 চিমটি বেকিং সোডা, আর দিয়ে দেবো যতটা বেকিং সোডা দিচ্ছি তার ডবল বেকিং পাউডার। সব কিছু উপকরণ দিয়ে আমি একটু ভালো করে এটা মাখিয়ে নেবো। তো ভালো করে মাখিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা আমি এই ডো নিয়ে এভাবে হাতের মাধ্যমে নিয়ে একটু গোল করে নেব। তো তার আগে হাতে কিন্তু একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে, নাহলে হবে না। তো এইভাবে গোল করে নিচ্ছি। দেখো সুন্দর গোল করে নিচ্ছি। গোল করার পর আবার একটু এইভাবে লম্বা করে নেব। একইভাবে কিন্তু আমি সবগুলো এইভাবে একটু সাইজ করে নেব।
সবগুলো আমি সুন্দর করে একটা শেপ তৈরি করে নিয়েছি। তো এবারে আমি এদিকে আমি যে রসটা চাপিয়েছিলাম সেই রসটা কিন্তু হয়ে গেছে, আমি এটা সাইড করে রেখে দেবো। এদিকে উনুনে আমি আর একটা কড়াই বসিয়ে তেল বসিয়ে দিয়েছি, তাই তেলটা আমার গরম হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। এখানে আমি একটা ছোট্ট মিষ্টি বানিয়েছি, তো এটা আগে দিয়ে দেখবো যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তো দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এবারে আমি বাকিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো লাল লাল কালার চলে এসছে, তো আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো লাল লাল করে আমি এই প্রথমে যেগুলো ভেজে নিয়েছি, তো দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এবার এটা তেল ঝরিয়ে একটু নামিয়ে নেব। সবগুলোই মিষ্টি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এটাও তুলে নেব। তো কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখুন, আর নরমও আছে ভেতরটা, উপরটা মোচমোচে, ভেতরটা কিন্তু নরম। তো এবারে কিন্তু আমি এটা এদিকে চিনির রসটা কিন্তু আমার আবার একটু গরম করে নিয়েছি, এবারে আমি রসের মধ্যে ভিজিয়ে দেবো। তো সবগুলো আমি সুন্দরভাবে ভিজিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিটের ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম, এবারে ঢাকাটা খুলে নেবো। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, সবগুলোই ভিজে গেছে। এবার আমি এই প্লেটে তুলে নেবো এগুলো। তো আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করা, কিন্তু খুব সুস্বাদু খেতে হয়। তো একটা আমি কেটে দেখাচ্ছি। যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতেও সুন্দর, এতটা সুন্দর খেতে, না খেলে কিন্তু বুঝতেই পারবে না তোমরা। তো দেখো ভেতরটাও কিন্তু কত সুন্দর ভিজে একবারে রসালো হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।